আপনার যখন নাক বন্ধ হওয়ার মতো সমস্যা হবে আর আপনি যখন ডাক্তারবাবুর কাছে যাবেন, আপনাকে কিন্তু বিভিন্ন ধরনের ন্যাজাল স্প্রে বা ন্যাজাল ড্রপ এগুলো ইউজ করতে দেবে। তার পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যান্টিহিস্টামিন ড্রাগ, অ্যান্টি অ্যালার্জেটিক ড্রাগ, অ্যান্টিবায়োটিক এই সমস্ত ওষুধগুলো আপনাকে প্রেসক্রাইব করবে, যেগুলো গ্রহণ করার মাধ্যমে আপনি কিছু সময়ের জন্য উপকার পেলেও কমপ্লিটলি সম্পূর্ণভাবে কখনোই মুক্তি পাবেন না। তাই চেষ্টা করুন সবসময় ঘরোয়াভাবে জিনিসগুলোকে ম্যানেজ করার, তাহলে কিন্তু আপনি খুব ভালোভাবে অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন। যে নাক বন্ধের যে সমস্যা, এই সমস্যাটা কিন্তু নাকের শুষ্কতা থেকে হয়, সাইনাসের ইনফেকশনের থেকে হয়। তাই আপনার ইমিউনিটি পাওয়ারকে বাড়াবার খুব দরকার। আর ইমিউনিটি পাওয়ারটাকে বাড়াবার জন্য আপনাকে একটা মিক্সচারের কথা বলবো, যে মিক্সচারটা আপনি যদি ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন, খুব ভালোভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। শীত পড়ার সাথে সাথে বা ঠান্ডা পড়ার সাথে সাথে অনেক মানুষের মধ্যে একটা কমন সমস্যা প্রায় দেখা যাচ্ছে, সেটা হচ্ছে নাক বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা। আর এই সমস্যাটার কারণে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়। যেমন কোনো মানুষ কাজ করতে গেলে সহজে হাঁপিয়ে ওঠেন, কোনো কাজ ঠিকভাবে করতে পারেন না, ঘুমোতে ঠিকভাবে পারেন না, ঘুমের ব্যাঘাত ঘটে, এর সাথে সাথে শারীরিক দুর্বলতা বা উইকনেস দেখা যায়। আর বন্ধুরা, নাক বন্ধ হওয়ার মতো সমস্যা দেখা দিলে প্রথমেই আমরা যে কাজটা করি, আমরা বাজারে যাই, বাজার থেকে বিভিন্ন ধরনের ন্যাজাল ড্রপ বা ন্যাজাল স্প্রে কিনে আনার পর সেগুলো ইউজ করতে থাকি। সেগুলো আমরা ইউজ করতে থাকি, কিন্তু ইউজ করার ফলে সেই সময়ের জন্য সাময়িকভাবে রেহাই পাওয়া গেলেও পার্মানেন্টলি কখনোই রেহাই পাওয়া যায় না। কারণ এর রুট যে কজ, নাক বন্ধ হওয়ার যে রুট কজ বা গোড়ার যে মূল কারণ, সেই কারণটা কিন্তু কখনোই খুঁজে বার করতে পারে না বা সেই কারণটার সমাধান করতে পারে না। এবার আমরা জানবো যে কোন কোন কারণের জন্য নাক বন্ধ হওয়ার মতো সমস্যা, এই সমস্যা অতিরিক্ত মাত্রায় দেখা দিতে পারে। প্রথম হচ্ছে কমন কোল্ড বা ফ্লু। আপনার যদি ঠান্ডা লাগে আর ঠান্ডা লাগার কারণে আপনার নাক বন্ধ হওয়ার মতো সমস্যা দেখা যায়। 2 নম্বর হচ্ছে অ্যালার্জি। অ্যালার্জির কারণে নাক বন্ধ হওয়ার মতো যে সমস্যা, সেই সমস্যা দেখা যায়। ধোঁয়া, ধুলো বা বিভিন্ন পোলেন বা আপনার বাড়িতে যদি পোষা কুকুর, বিড়াল বা ছাগল থাকে, তাদের লোম বা তাদের যে স্কিনের যে এক্সফোলিয়েশন, সেই সমস্ত জিনিস থেকেও কিন্তু আপনার অ্যালার্জি দেখা দিতে পারে। আর অ্যালার্জি হওয়ার কারণে আপনার যে সাইনাস আছে, সাইনাসের মধ্যে ইনফেকশান ঘটে। সাইনাসে ইনফেকশান হওয়ার কারণে সেখানে সর্দি জমে, আর সর্দি জমার কারণে কিন্তু নাক বন্ধ হওয়ার মতো যে সমস্যা, এই সমস্যা দেখা যেতে থাকে। নাক বন্ধ হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে ন্যাজাল পলিপ। নাকের মধ্যে ছোট ছোট পেঁয়াজের খোসার মতো জিনিস দেখা যায়, অনেক মানুষের মধ্যেই থাকে। অ্যালার্জেন প্রবেশ করার কারণে যখন হাঁচি শুরু হয়, হাঁচির ফলে নাক দিয়ে জল আসতে শুরু করে, যে সমস্ত অ্যালার্জেন নাকের ভেতরে প্রবেশ করেছে সেগুলোকে বাইরে বার করে দেওয়ার জন্য। এই জল লেগে কিন্তু এই যে ন্যাজাল যে পলিপ আছে সেগুলো বড় হয়ে যায় বা ফুলে যায়, ফলে নাক বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা যায়। এছাড়া সবচেয়ে বড় একটা কমন কজ হচ্ছে এনভায়রনমেন্টাল বা পরিবেশ দূষণের কারণেও কিন্তু নাক বন্ধ হয়ে যাওয়া। ধোঁয়া, ধুলো, ডাস্ট এগুলো বেশি পরিমাণে হওয়ার কারণে, অ্যালার্জেন বেশি পরিমাণে থাকার কারণে পরিবেশে নাকের মধ্যে ইনফেকশন বা ইনফ্লামেশনের মতো সমস্যা দেখা যায়, যার কারণে নাক বন্ধ হয়ে যাওয়ার মতো যে সমস্যা, সেই সমস্যা কিন্তু অনেক মানুষের মধ্যেই দেখা যায়। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে এমন কিছু ঘরোয়া টিপস বলবো, যে টিপসগুলো মেনে চলার মাধ্যমে আপনার যে নাক বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা, সেই সমস্যা থেকে খুব দ্রুত, খুব ভালোভাবে, কোনো রকম ঝামেলা ছাড়াই একদম কমপ্লিটলিভাবে রেহাই পেতে পারেন বা মুক্তি পেতে পারেন। প্রথম যে কাজটা আপনি করতে পারেন নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা থেকে, সেটা হচ্ছে গরম জলের ভাপ নিতে পারেন। গরম জল করুন, সেই জলের ভাপ নিন, তাতে কিছুটা লবণও আপনি ইউজ করতে পারেন, দিয়ে দিতে পারেন, নাকের যে বন্ধ ভাব সেটাকে খুলে দিতে পারে। 2 নম্বর যে কাজটা আপনি করতে পারেন সেটা হচ্ছে স্যালাইন ওয়াটার আপনি নাকের মধ্যে দিতে পারেন। দেখবেন বাচ্চাদের যে নাকের ড্রপগুলো থাকে তাতে কিন্তু স্যালাইন ওয়াটারও থাকে। স্যালাইন ওয়াটার আপনি যদি নাকের মধ্যে দেন, তাহলে কিন্তু নাকে বন্ধর যে সমস্যা, নাকের মধ্যে যে শুষ্কতা বা রুক্ষতা ভাব, সেই রুক্ষতা ভাব দূর করতে সাহায্য করবে এবং নাক বন্ধ হয়ে যাওয়ার যে সমস্যা, সেই সমস্যা থেকে কমপ্লিটলি আপনাকে রেহাই দিতে বা মুক্তি দিতে সাহায্য করবে। আরেকটা ঘরোয়া জিনিস যেটা অনেকেই ব্যবহার করে থাকেন ঘরোয়াভাবে, সেটা হচ্ছে নাকের মধ্যে সরিষার তেল ব্যবহার করা। নাকের মধ্যে সরিষার তেল ব্যবহার করার এই যে ব্যাপারটা, এর প্রধান যে কারণটা হচ্ছে নাকের ভেতরের যে শুষ্কতা বা ড্রাই ভাব সেটা দূর থাকে এবং নাক বন্ধের যে সমস্যা সেটা কিন্তু
সরষের তেল ইউজ করার ফলে অনেকখানি মুক্তি পাওয়া যায়। নাক বন্ধ হওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে নাকের মধ্যে যদি ঠান্ডা বাতাস লাগে বা আপনার যদি ঠান্ডা হাওয়া লাগার কারণে সর্দি হয়, সর্দি হওয়ার কারণে যদি নাক বন্ধর মতো সমস্যা হয়, সেক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে যখনই আপনি বাইরে বেরোবেন আপনাকে মাস্ক ব্যবহার করতে হবে, যাতে আপনার নাকের মধ্যে ঠান্ডা হাওয়া না লাগে। ঠান্ডা হাওয়া লাগলে কিন্তু নাক বন্ধ হওয়ার যে সমস্যাটা এটা অনেক বেশি পরিমাণে দেখা যায়। তাই এটা কিন্তু আপনি খুব সহজেই এটাকে ম্যানেজ করতে পারবেন। বন্ধুরা, নাক বন্ধ হয়ে যাওয়ার কারণে অন্যতম প্রধান যে একটা সমস্যা সৃষ্টি হয় সেটা হচ্ছে ঘুমানোর অসুবিধা। নাক বন্ধ হলে সেই মানুষটা ঠিকভাবে শ্বাস নিতে পারেন না, আর শ্বাস না নিতে পারার কারণে তার কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটে। আর এই সমস্যাটা থেকে মুক্তির জন্য আপনাকে একটা কাজ করতে বলবো, আপনি একটু আপনার বালিশটাকে উঁচু করে রেখে মাথাটা একটু উঁচু জায়গায় দিয়ে আপনি শুয়ে থাকুন। দেখবেন আপনার যে নাক বন্ধের যে সমস্যা, সেই সমস্যা থেকে আপনি কিন্তু অনেকখানি মুক্তি পাবেন, বা আপনার যে ঘুমের ডিস্টারবেন্স সেটা থেকে আপনি মুক্তি পাবেন, বা ভালোভাবে আপনার রাত্রে ঘুম হবে। বন্ধুরা, আগেই আপনাদেরকে বললাম যে নাক বন্ধের যে সমস্যা, এই সমস্যাটা কিন্তু নাকের শুষ্কতা থেকে হয়, সাইনাসের ইনফেকশনের থেকে হয়। তাই আপনার ইমিউনিটি পাওয়ারকে বাড়াবার খুব দরকার। আর ইমিউনিটি পাওয়ারটাকে বাড়াবার জন্য আপনাকে একটা মিক্সচারের কথা বলবো, যে মিক্সচারটা আপনি যদি ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন, খুব ভালোভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন, বা আপনার যে ইমিউনিটি পাওয়ার সেটা কিন্তু অনেকাংশ বেড়ে যাবে। আপনাকে কি করতে হবে, প্রত্যেক দিন রাত্রে 1 গ্লাস দুধ নিতে হবে এবং সেই দুধের মধ্যে 1 চামচ হলুদ এবং 1 চামচ মধু দিয়ে এই মিক্সচারটা প্রতিদিন পান করুন। দেখবেন আপনার যে ইমিউনিটি পাওয়ার অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা অনেকখানি বেড়ে যাবে। আর যেই মুহূর্তে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, তখনই কিন্তু আপনার যে সাইনাসে ইনফেকশান, আপনার যে ঘন ঘন ঠান্ডা লাগার সমস্যা, এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। এবং নাক বন্ধ হয়ে যাওয়ার যে মূল কারণ বা গোড়ার কারণ, রুট কজ, সেটা থেকে কিন্তু আপনি অনেকখানি মুক্তি পাবেন। তো ঠান্ডা লাগার কারণে বা সাইনাসে ইনফেকশন হওয়ার কারণে আপনার যখন নাক বন্ধ হওয়ার মতো সমস্যা হবে, আর আপনি যখন ডাক্তারবাবুর কাছে যাবেন, আপনাকে কিন্তু বিভিন্ন ধরনের ন্যাজাল স্প্রে বা ন্যাজাল ড্রপ এগুলো ইউজ করতে দেবে। তার পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যান্টিহিস্টামিন ড্রাগ, অ্যান্টি অ্যালার্জেটিক ড্রাগ, অ্যান্টিবায়োটিক, এই সমস্ত ওষুধগুলো আপনাকে প্রেসক্রাইব করবে, যেগুলো গ্রহণ করার মাধ্যমে আপনি কিছু সময়ের জন্য উপকার পেলেও কমপ্লিটলি সম্পূর্ণভাবে কখনোই মুক্তি পাবেন না। তাই চেষ্টা করুন সবসময় ঘরোয়াভাবে জিনিসগুলোকে ম্যানেজ করার, তাহলে কিন্তু আপনি খুব ভালোভাবে অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন। কমপ্লিটলি যে ঘন ঘন ঠান্ডা লাগার সমস্যা, এই সমস্যা থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের সঙ্গে ভিডিওটা শেয়ার করে তাদের সঙ্গে এই নলেজটা শেয়ার করবেন, তারাও বিষয়টা জানতে পারবে। এই ভিডিওটা থেকে যাওয়ার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কিছু টপিক নিয়ে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।